করতে পারে না কত মানুষ। এই ইস্তেখারা তো আপনাকেই মনে হয় যে করতে বলছিলাম যে মাদ্রাসায় পাঠাবেন কি পাঠাবেন না। পাগল নাকি রে? একই কথা বারবার বলি, কি কথা বেশি বলি থাকি। এখন ফোনে কথা বলে হুজুরের সাথে কথা বলে দেখেন কি হয় সেটা। আমি ওটা দরকার নাই, তুমি ইস্তেখারা করো। দোষ হবে আমাদের। আপনি ইস্তেখারা করো আপনি তুমি। আপনি কোরবানির সময় কাগজ তুমি কাগজ ইস্তেখারা করো যে এই স্ত্রী নিয়ে ছেড়া আমার ভবিষ্যৎ জীবন যাপন করা মঙ্গল হবে না অমঙ্গল হবে, একটা ফায়সালা আসবে। মঙ্গল হইলেও আসবে আর অমঙ্গল হইলেও আসবে। মঙ্গল হইলে পরে তাহলে ভালো, আর যদি অমঙ্গল হয় তাও ভালো। তাহলে তুমি সেই হিসাবে কি করবা, কাজ করবা। যদি দেখা যায় যে না চলবে না, তাহলে তুমি কি করবা, বিধান অনুযায়ী পরিত্যাগ করবা। আপনি বলছিলেন ওই যে ইয়াতে, ওই আপনার কথা ঠিক আছে। এখন বলছিলেন কোরবানির সময় কাগজ পাঠায় দিতে। কার কাছে বলছি? হালিমা বললো নাকি আপনি বললেন যে কাগজ পাঠায় দিয়ে কোরবানির সময়? আপনি তো বলছিলেন মনে হয়। কার কাছে বলছি? মিথ্যা কথা বললে কিন্তু না একবার মিথ্যা মাথা না, গরম হয়ে যায়। না মিথ্যা কথা বলতেছি না। এই কথা উৎপত্তি না হলে তো আর বলার অবকাশ নেই। সেটা কেনা বলছে তাই বলো। হালিমা, তোমার সাথে আমার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। বলছি কি যে কোরবানির সঙ্গে কাগজ পাঠাই দিও। কোরবানির সময় কাগজ পাঠায় দেবে এই কথা বলছিলে তুমি? না। বলছি এই আমি। কথার উৎপত্তি আসলো কোত্থেকে? হ্যাঁ, এই কথার উৎপত্তি আসলো বলছি কোত্থেকে? আমি। কি জানি। আম্মা বলছিল নাকি? বলো না কে? না। আম্মা বলছিল নাকি? বলো না কে? আম্মা বলছিল নাকি? শোনেন তো একটু। আমাদের পক্ষ থেকে কাগজ পাঠাই দেবে কেউ বলবে। হ্যালো হ্যালো। ইস্তেখারা করো, ইস্তেখারা কইরা চাইরা তারপর কি করো, সিদ্ধান্ত নেবো। আর বুঝছো? আর ইয়ার ব্যাপারে কি হবে, এই যে কাবিন টাবিন এগুলা? সেটা তুমি কি করবা? তবে আবার কিন্তু কি এখন খালি যে বইলা যাবা, সিদ্ধান্ত নিবা যে শরীয়ত সম্মত ভাবে ইস্তেখারার মাধ্যমে। ইস্তেখারা ছাড়া সিদ্ধান্ত নিও না। হ্যাঁ, এখন ওই মহারানার ব্যাপারটা, কাবিনটা, সেটা কি হবে? সেটা তোমার দেন লাগবো। সেটা কত? কত জোর দিলে দিয়ে 82,000 না কত? আপনি বলেন কত? 83 নাকি 83 হয়তো 84 এরকম। আপনি বলেন কত? 84 বা 86। শুধু শুধু 84 বা 86? আপনার কি মনে আছে? হ্যাঁ, আপনার কি মনে আছে? আমার যা মনে আছে তাই তো আমি বললাম। কাগজে আছে একটা, বিবাহ পড়ানোর সময় বলা হয়েছে একটা, আবার আপনি আপডেট করছিলেন আরেকটা। এই যে বেশ কিছুদিন আগে যে কথা হইলো আপনার সাথে, 1 মাস 2 মাস আগে মনে হয় কথা হয়েছে,
ওই সময় বলছেন আরেকটা, মানে তিনোটারই মিল নাই। লিখিত কার সাথে কথা হয়েছে? আপনার সাথে কথা হয়েছিল মানে 2 মাসের মতো কার আগে। সাথে? আপনার সাথে। কার সাথে? তোমার সাথে? হ্যাঁ তোমার আপনার সাথে? হ্যাঁ আপনার সাথে আমার কথা হয়েছিল 2 মাসের মতো আগে, 2 মাস এরকম। কাবিনের ব্যাপারে? ওই যে কাবিনের ব্যাপারটা তখন উঠে আসছে যখন হচ্ছে বলা হয়েছিল এরকম যে শাশুড়ি আম্মা মামিকে বলছে 50,000 টাকা হাওলাত নিছে। তখন আপনি বলছিলেন যে 50,000 টাকা কিসের। স্বপ্নে স্বপ্নে না রে, কথাগুলা কি স্বপ্নে কইতাছো তুমি? না নাকি রে, তুমি জমিনে হাঁটো? এই কথাগুলো রেকর্ড আছে। আপনার সাথে যে আমার কথা হয়েছে ওইগুলো রেকর্ড আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বলছিলাম যে শাশুড়ি আম্মা মামিকে বলছে যে 50,000 টাকা হাওলাত নিছে। ওই তোমার শাশুড়ি আম্মা তোমার মামির সাথে কথা হয়েছে? হ্যাঁ পাগল জানি কোনে। হ্যাঁ সেটাই তো বলতেছি। আমার সাথে আমার কথা কাউকে, তো আমি বলছিলাম, আমার কথা কাউকে। হ্যাঁ আমি আপনাকে অভিযোগ দিছিলাম যে শাশুড়ি আম্মা 50,000 টাকা হাওলাত নিছে, এই কথা বলছে। তা আপনি বললেন যে বোঝেন নাই মহারণা, এগুলো বলছিলেন। অন্য বুঝছি না, আমার হাতে তোমার হাতে এই কথাই হয়নি। এই কথা হয়েছে, রেকর্ডও আছে। তুমি আবার রেকর্ড কইরা দেখো গা। রেকর্ড করা আছে বলে তো বলতেছি। ওই তো, আবার কইরা দেখো গা। ওরে দেখলে আপনি তখন বলছিলেন 50,000 টাকা কিসের টাকা, বোঝেন নাই মহারণা, এই কথা বলছিলেন। মহারণা ওই বা তো, কাবে। তুমি আবার রেকর্ড এটা কইরা দেখো গা। এখন এখন আপনার সর্বমোট মিলে এই যে চিকিৎসা বাবদ খরচ, তারপরে শাশুড়ি আম্মার কাছ থেকে 11,000 টাকা না 13,000 টাকা হাওলাত নিয়েছিলাম। এটা সত্য, এটা হালিমাকে বলছি যে এত টাকা হাওলাত নিছি, 5,000, তারপর নিছি 6,000, এরকম হাওলাত নিছি। মোটমাট মনে হয় 13,000 টাকার মতো এরকম হবে। সব মিলাইয়া মহারণা টহারণা যা দিছি বাদ দিয়া হচ্ছে মোটমাট সব মিলে 40,000 টাকা দিব, মানে খরচ টরচ যা আছে সব মিলাইয়া, সেটা বাকির পর হোক বা নগদ হোক যেটাই হোক, সব মিলে 40,000 টাকা দিতে চাইছি। এই মহারণা বাবদ, চিকিৎসা বাবদ, তারপর ঋণ আছে যেটা 11,000 টাকার মতো, সেটা সহ। এতটুক কি তুমি জানো না যে কি মোহর এটা কি করতে হয়, আদায় করা ওয়াজিব? তাও তুমি জানো না? হ্যাঁ মোহর আদায় করা ওয়াজিব, আমি তো আদায় করতেছি। যে আদায় করছো কি? আদায় করছো? হ্যাঁ আদায় করবো ইনশাল্লাহ। হ্যাঁ ওই ইনশাআল্লাহ করবা, কিন্তু করো নাই তো। হ্যাঁ এখন ওইটা আলাপ বাদ, তুমি যেটা পারো সেটা করো গা। ও নিয়ে সেটা আমি করবো না। তাই থাকলে তুমি থাকবা, না থাকলে তুমি না থাকবা। তো সব মিলে আপনাকে 40 দেবো আর কি, 40,000। ওইটা আমি জানি না। 40,000 দিবা তুমি, মোহরের হইলো 82,000, তুমি 40 দিবা কি ভাই? 86,000। তোমার শরীয়তে যদি কয়, তোমার শরীয়তে যদি কয় তুমি যাও না। আমার শরীরে তো হালিমা মাফ করে দিছে আমারে, কিন্তু তারপরে হালিমা তো আমাকে মাফ করে দিছে, কিন্তু আমি তো দেবো। এটা মাপ চাওয়াও তো তোমার জন্য কি আমি তো চাই নাই তো। তাও তো তুমি জানো না। না না না, তাও তো তুমি জানো না। শোনেন আমি জানি এটা, আমি মাপ চাই নাই, আমি 1 নম্বরে মাপ চাই নাই। আমি বলছি আমাকে দিতেই হবে, এটা আমি হালিমাকে বলছি। কিন্তু হালিমা বলছে না 1 টাকাও দেওয়া লাগবে না, 1 টাকা দেওয়া লাগবে না। বললাম না দেওয়া লাগবে, এই কথা হয়েছে। আমি তো মাপ জীবনেও চাবো না, আমি তো ছোট লোক না। যখন তুমি দেও নাই 1 পয়সা, কম দিবা। হ্যাঁ শোনেন, ও আমি কইছি না এটা দিতেই হবে, আমি তো আমার এখানে, আমি তো ছোট লোক না, আমাদের গরিব হইতে পারি কিন্তু মন মন বড়। আমি তো বলছি যে না। কেউ না আলাপ বাদ, বলে আলাপ বাদ, তুমি যা করো করো, ডিসিশন নাও, সেখানে কইলা তারপরে করো বা। আর একটা বিষয় সেটা না বললেই নয়, সেটা হইলো ওই মিয়া মানে অত টাকা মহারণা কিভাবে আসে, মানে যে যেটা কেউ মানুষ 3টে জিনিস আগে দেখে, উঁচু লম্বা সুন্দর ফর্সা, তার ভিতরে কোনোটাই নাই। তো এই মানে এখন যদি মহারণা বেশি করে ধরা হয় তাহলে সেটা কি হিসেবে ধরা হবে, এটা আমাকে বুঝান। তোমার মাথায় কি শুরু আছে না পড়ে গেছে? স্ক্রু সব পড়ে গেছে, আপনি বলেন।
এত টাকা আপনি 150 ভরি মহারণার দাম ধরছিলেন, 1,90,000 না 1,86,000? পাগল, ওটা মহরে ফাতেমি। হ্যাঁ ফাতেমি তো ধরছিলেন আপনি। তাও তো জানো না কিছু। জানি, সবই জানি। পাগল জানি কোনে। ফাতেমি ওটা ধরছিলেন আপনি, ওই ফাতেমিটাই তো ধরছিলেন। তো কোন জ্ঞানে আপনার? ফাতেমি তো তুমি দিবার পারোই নাই, তারপরে তুমি নরমাল স্বীকার করে। আপনি বলছিলেন যে 1.5 লাখ থাক, ওই যে রসুলপুর গেলাম, মানে 1,86,000, 1,86,000 না 90, যাই হোক ওইটা ফাতেমি ছিল। আমি আপনি কমাইতেছি যে এত টাকা তো দিতে পারবো না, তো তাইলে 1 লাখ দেই বা এরকম কিছু। পরে আপনি বলছিলেন 1.5 লাখ থাক, 1.5 লাখ থাক, মানে 1,50,000 থাক, এরকম বলছিলেন। তো এই মিয়া কীভাবে 1 লাখ টাকা মহারণা আসে এটা আমার বুঝে আসতেছে না। না উচালম্বা, না ফর্সা, না সুন্দর, কোন হিসেবে আসে? এটা একটা ছোট লোকই। যে মিয়া যেই মহারণার উপযুক্ত না, সেই মিয়ার সেই মহারণা চাও, এটা ছোট লোকই আমার কাছে। আচ্ছা, ছোট লোকই তো আমরা, বুঝো না? আর ছোট লোক না হইলে পরে তোমার সাথে বিয়ে দিছে, এটা বড় লোক হয়ে যাচ্ছে, এটা পাইছি জীবনে। এটা আমার জ্ঞানে কয়। আচ্ছা বাদ দাও না, আলাপ বাদ দাও, তুমি যা ইচ্ছা তাই করো। বাচ্চা আসসালামু আলাইকুম।